بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে একজন প্রশ্ন করেছেন মান্নাতটি বাহির করার জন্য উনি হারাম টাকা দিয়ে বাহির করতে পারবেন কিনা এটা সুদ হোক অথবা যে কোনো একটা হারামে ইনকাম আপনার প্রশ্ন উত্তরটি হলো যে কোনো একজন মান্নাত করেন তাহলে এই মান্নাতটি বাহির করার জন্য হালাল রুজি রোজগার থাকতে হবে আর এই রুজি রোজগারটি সঠিক থাকতে হবে আর উনি হারামের যে কোনো একটা জিনিসে অথবা সুদ এগুলি দিয়ে নিয়ে মান্নাতটি বাহির করবেন না। আর সুদের টাকাগুলি নিজের উপরে ব্যবহার করা এটা হারাম। সুদের টাকা নিজের জন্য নেওয়া এটা জায়েজ নয়। সুদের টাকাগুলি আপনাকে যদি দেওয়া হয় আর মানুষের কাছ থেকে যদি নিয়ে নেন, একজনকে হাওলাত দিয়েছেন, ধরেন এমন দিয়েছেন একজনকে দিয়েছেন হাওলাত 10 লাখ, আর 10 লাখটি দেওয়ার পরে আপনাকে ফেরত দিচ্ছে 10 লাখ 11 লাখ দিয়ে দিচ্ছেন 1 লাখ বাড়তি, তাহলে 1 লাখটি আপনার জন্য নেওয়া এটা হারাম। এই 1 লাখটি যার কাছ থেকে আনছেন ওনাকে ফেরত দিয়ে দিবেন। আর যে কোনো একজনের টাকা যদি আপনি বাড়তি নেন, হকটি নেন, তাহলে এটা হারাম। মানুষের যত টাকা আছে মানুষের টাকাগুলি ফেরত দিতে হবে। এটার জন্য কোনো হারাম টাকা দিয়ে অথবা কোনো হারাম ইনকামে মান্নাতটি বাহির করতে পারবেন না। মান্নাত যেহেতু করছেন, এই মান্নাতের জন্য হালাল টাকা থেকে মান্নাতটি বাহির করে ফেলবেন। আর যে কোনো একজন হারাম রুজি রোজগার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে ভয় পান যে এই টাকাগুলি রেখে উনি কবরে চলে যাবেন। কবরে যাওয়ার পরে এই টাকাগুলি ওনার জন্য কোনো ফায়দা হবে না, উল্টা কি হবে, গুনাহ হবে। এই কবরে এই টাকাগুলির জন্য কবরে আযাব পাবেন। আর এই টাকাগুলি আপনি যাদের জন্য রেখে গেছেন ওনারা কোনো চিন্তা করবেন না আপনার জন্য এটা কি হালাল না হারাম রুজি রোজগার করছেন। আর ওনাদের জন্য কোনো গুনাহ হবে না, যেহেতু আপনি নিজে ইনকাম করছেন। এটার জন্য এটা থেকে আমরা ভয় পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল কিয়ামাতে আমাদেরকে নিজেকে হিসাব করিবেন। যে টাকা রুজি রোজগার করছেন হারাম, ওনাকে জিজ্ঞাসা করা হবে এই টাকাগুলি কোথা থেকে আনছো, কি জন্য করছো, কি টাকাগুলির হারামটি কি জন্য রুজি করছো। এটার জন্য আমরা এই দুনিয়াতে টাকা রুজি রোজগার করতেছি, ইনকাম করতেছি, কিন্তু আমরা যদি চিন্তা করি আমরা এই দুনিয়াটি আমাদের জন্য না, এই দুনিয়াটি আমরা রেখে চলে যাব। এটার জন্য হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যে কোনো রকমের ব্যবসা, যে কোনো কাজটি হারাম। আমরা এগুলি থেকে দূরে থাকিব। যে কোনো একজনকে হারামে সহযোগিতা করা ওইটা হারাম। এটার জন্য আমরা এইগুলি কাজ থাকি, এরকম হারাম কাজ থাকি, সুদ ঘুষ যে কোনো একটা কাজ, হারাম জিনিস বিক্রি করা, সিগারেট হোক, যে কোনো একটা জিনিস এটাতে সহযোগিতা করা, আমরা এইগুলি থেকে দূরে থাকবো। আর এই দুনিয়াটি কতদিন আমরা এই দুনিয়াতে থাকবো, তারপরে চলে যাব 60-70, তারপরে কি। এটার জন্য আমরা নিজেকে জিজ্ঞাসা করবো আমরা এই দুনিয়াতে কতদিন আছি। আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিব। এই দুনিয়াতে আমরা আর কতদিন থেকে কি করতে পারবো। এই দুনিয়াতে আমরা সবকিছু রাখি চলে যাব। আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর হিসাব নেবেন। এটার জন্য আমরা আখিরাতের চিন্তা করব আর আখিরাতের জন্য প্রস্তুতি নিব। আর কবরে গিয়ে আমরা কি করব না করব, আমাদের কবরটি কীরকম থাকবে, আপনি যদি সঠিকভাবে আমল করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরটি অনেক সুন্দর করে সাজায় রাখবেন। কিন্তু আপনি হারাম করে যান, আপনি হারাম খান, হারাম ঘুষ করেন, হারাম সুদ খান, তাহলে কবরটি আপনার জন্য দুজক থাকবে, কবরটি আপনার জন্য অনেক খারাপ জায়গা থাকবে। এটার জন্য কবরের জন্য আখিরাতের জন্য আমরা প্রস্তুতি নিব। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।